नमस्कार बंधुरा सुष्मिता सिम्पल कुकिंग चैनेले सकलके स्वागत। आज के आमी बानाबो दुई धरनेर चप, एकटी आलुर चप और एकटी डिमेर चप। एटी एकई पद्धतिते। ताहले चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। आज के आमी जे रेसिपिटी बानाबो तार जोन्नो इंडाक्शने ओटा कड़ाई बसिए निয়েছি। तार जोन्नो 3 चामच मतन रान्नार तेल दिए दिलाम। तेलटा भालो करे गरम करे नेब। प्रथमे तेलटा आमार गरम हये गेछे। एबार आमी अल्प एकटु जिरे फोड़न दिलाम तेले। एबार जिरेटाके आमी भालो करे एकटु गरम करे नेब। जिरेटा आमार गरम हये गेछे। एते आमी एकटा काँचा लंका कुचिए दिए दिलाम। ताते छोटो छोटो करे कुचिए निয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম। লঙ্কার সাথে ভালো করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। ছোট ছোট টুকরো করে নিয়ে টমেটো ওতে দিয়ে দিলাম। এবার হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা পছন্দ মতন দিতে হবে, এক চামচ ধনের গুঁড়ো, ছোট এক চামচ জিরের গুঁড়ো, 2 চামচ মতন আদা রসুন পেস্ট, হাফ চামচ মতন নুন। এটা নুনটা স্বাদ মতন দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেব। মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে আমি সেদ্ধ আলু পুরো গ্রেট করে নিয়েছি। মিহি করে গ্রেট করলে যে দুটো চপ বানাবো পুরো মিহি হয়ে যাবে। মশলার সাথে আলুটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখুন কড়াইয়ের গা ছেড়ে এসছে। যত ভালো করে পুরো মিশিয়ে নেব তত আলুর যে পুরটা টেস্টটা খুব ভালো হবে। এবার আমি এতে সানরাইজের গরম মশলা দেব। গরম মশলাটা দিয়েও ভালো করে আমি আলুটার সাথে মিক্সড করে নেব। চপের পুরটা আমার রেডি। এবার এটাকে তুলে আমি ঠান্ডা করে নেব। এবার আমি চপগুলোকে গড়ে নেব। একটা ডিম একটা বাটিতে আমি ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ঘুটে নেব। এবার পুরটা থেকে আমি কিছুটা পুর নিয়ে নিলাম আলুর। এবার এক হাতে প্রথমে আলুর পুরটা নিলাম, দিয়ে একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিমটাকে দিয়ে আলুর পুরটা দিয়ে চেপে চেপে গোল করে নেব। আমি আজকে দুটো চপ বানাবো একই পুর দিয়ে, একটা আলুর চপ একটা ডিমের চপ। আমি ডিমটাকে সিদ্ধ করে ছুরির সাহায্যে দু টুকরো করে নিয়েছি। প্রথমে ডিমের গোলাতে দেব প্রথমে, তারপরে বিস্কুটের গুঁড়োতে আমি কোট করে নেব। দুবার কোট করলে ভালো হয়, ভাজার টাইমে খুবই মচমচে হয় আর ভালো। আবার আমি ডিমের গোলাতে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। আবারও আমি একইভাবে কিছুটা আলুর পুর নিয়ে তার উপরে ডিমটাকে বসিয়ে পুরো চেপে চেপে গোল করে নিয়েছি। দিয়ে ডিমের গোলাতে প্রথমে চুবিয়ে নিয়েছি, তারপরে বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নেব। আবারও আমি গোলাতে ডিমের গোলাতে দিয়ে কোট করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে চেপে চেপে গোল করে নেব। এরমভাবে সব কটা আমি করে নেব। ডিমের চপগুলো করে নিয়েছি। এবার আমি একইভাবে আলুর চপগুলো করব।
হাতের তালুর সাহায্যে আমি গোল করে নিয়ে প্রথমে ডিমের গোলাতে দেব, তারপরে বিস্কুটের গুঁড়োতে দেব। ভালোভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়ো আমি এর মধ্যে লাগিয়ে নেব। দেখুন এরম করে একটু চেপে চেপে দিলে গোল করে নিয়ে ডিমের গোলাতে দিয়ে ভালো করে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব চেপে চেপে। যতটা চেপে চেপে করা যায় খুবই ভালো হয়। এরমভাবে আমি করে নিয়েছি। আমি ডিমের চপ আর আলুর চপ এইভাবে গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। চপগুলোকে ভাজার জন্য আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে সবগুলো দেব না, একসাথে দিলে আবার ভেঙে যেতে পারে। আস্তে আস্তে এক পিঠ হোক, তারপরে আর এক পিঠ উল্টে দেব। এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ মিডিয়াম আঁচে ভাজলে চপগুলো খুব ভালো হয়। ভেতরটাও হবে, বাইরেটাও খুব মচমচে হবে। আবারও আমি আর এক পিঠ উল্টে দিলাম। সময় ধরে ভাজলে খুব ভালো হয়। চপগুলো আমার হয়ে গেছে। এর থেকে আর লাল করব না। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে আস্তে আস্তে তুলে নেব তেল ধরিয়ে। এর থেকে কড়া করলে আবার পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এই রকম আমি তেল থেকে এক এক করে সব কটা আমি তুলে নেব। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।